ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিচার চাওয়া থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই ধ্বংসাত্মক রূপ নেয়, যার ফলে বাংলাদেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট ও উদীচীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভারত ঘেঁষা অবস্থানের অভিযোগ তুলে এই হামলা চালানো হয়, যা দেশের বর্তমান উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতি ও ভারত বিরোধী মনোভাবকে তুলে ধরছে। সাংস্কৃতিক ও সংবাদ প্রতিষ্ঠানে এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকেরা ক্ষতিগ্রস্ত ছায়ানট ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদপত্রে অগ্নিসংযোগের বিরোধিতা করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সহিংসতার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত ও তদন্তের আশ্বাস দিয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা এই সংকটকে আরও ঘনীভূত করেছে। বিক্ষোভকারীদের ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা এবং ভারত বিরোধী স্লোগান দুই দেশের টানাপোড়েনকে স্পষ্ট করেছে। শেখ হাসিনার পতনের পর পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বৃদ্ধিকে ভারতীয় পার্লামেন্টে ১৯৭১ পরবর্তী বাংলাদেশ নিয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম টাইমস অব ইসলামাবাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশের নতুন অবস্থানে ক্ষুব্ধ হয়ে অস্থিতিশীলতা সৃষ্টির বহুমুখী কৌশল নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের অবশিষ্টাংশ ও শেখ হাসিনা আমলের অনুগতদের ব্যবহার করে অভ্যন্তরীণ কোন্দল ও গোষ্ঠীগত সংঘাত উস্কে দেয়া হচ্ছে, যার মূল লক্ষ্য অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা এবং নির্বাচন বাধাগ্রস্ত করা। টাইমস অব ইসলামাবাদের প্রতিবেদনটিতে আরও একটি সমান্তরাল কৌশলের উল্লেখ রয়েছে, তা হল উগ্রবাদ প্ররোচিত করে তরুণদের সন্ত্রাসী নেটওয়ার্কে যুক্ত করা। কিছু বাংলাদেশি নাগরিক টিটিবিতে যোগ দিয়েছে বলে জানা গেছে। ২০২৫ সালে ওই গোষ্ঠীর প্রশিক্ষণে যুক্তদের গ্রেপ্তার প্রমাণ করে যে শিক্ষিত ও দরিদ্র তরুণদের অনলাইন র্যাডিক্যালাইজেশনের লক্ষ্যবস্তু করা হচ্ছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের মতে, শেখ হাসিনা পরবর্তী সময়ে উগ্রবাদীরা পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বাংলাদেশকে একটি ব্যর্থ ও উগ্রবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে এই পরিবেশকে ব্যবহার করা হতে পারে, যা ভবিষ্যতে যে কোনো বিদেশি হস্তক্ষেপের অজুহাত হিসেবে কাজ করবে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে। ছায়ানটের মতো প্রতিষ্ঠানে হামলাকে বাঙালি পরিচয়ের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, এসব সমন্বিত হামলা জাতীয় পুনর্গঠনের পথে বড় হুমকি। বর্তমান অস্থিরতা দেশের গভীর বিভাজনকে সামনে এনেছে, যেখানে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় নিরপেক্ষ তদন্ত ও সংযমের আহ্বান জানিয়েছে। মূলত হারানো প্রভাব ফিরে পেতে রাজনৈতিক প্রক্সি এবং উগ্রবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের এই চেষ্টা ঢাকাকে আঞ্চলিকভাবে বিচ্ছিন্ন করার একটি বড় কৌশল বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সার্বভৌমত্ব এখন কঠিন পরীক্ষার মুখে বলে ওই প্রতিবেদনে আরও বলা হয়। প্রতিবেদনটিতে আশঙ্কা করা হয়, দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সার্বভৌমত্ব এখন কঠিন পরীক্ষার মুখে।